হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কর্কট রাশি জুলাই 2025 কিরকম যেতে পারে তার একটা রিডিং করব। দেখি জুলাই 2025 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপত্যায় নমঃ। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কর্কট রাশি বন্ধুদের আগামী জুলাই 2025 কিরকম যেতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। ওভারঅল জুলাই 2025 কিরকম যেতে পারে। আর দুটো কার্ড প্লিজ। অনলি টু। আচ্ছা, একটা, আরেকটা, আরেকটা, একসঙ্গে। কর্কট রাশি জুলাই 2025 আর একটা। আচ্ছা, এখানে তিনটে কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ফার্স্ট কার্ড এসছে রাইডার। রাইডার যেটা বলে এখানে তোমার ভ্রমণ হতে পারে, কেউ তোমার বাড়িতে আসতে পারে বা তুমি তার কারো কোথাও বেড়াতে যেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো ধনুরাশির সঙ্গে হয়তো তোমার আহ আহ, কিছু আদান প্রদান, লেনদেন কিছু হতে পারে, বা কেউ হয়তো খবরাখবর নিয়ে আসতে পারে, কিছু কোনো একটা ইনফরমেশন আসলো, এটাও হতে পারে। নাম দ্বিতীয় যে কার্ডটা এসছে সেটা হচ্ছে তোমাদের ডগ। কেউ বিশ্বস্ত তোমার সাহায্য করবে, কোনো আইডিয়াস দিতে পারে। এখানে 10 of Cups এসছে। ঘরে সংসারে আনন্দ আসতে পারে। কোনো একটা খবর বা কোনো একটা সেলিব্রেশন হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার ঘরের স্থায়িত্ব, মানে তোমার একটা স্থিরতা পাবে, বা কোনো একটা সেটেলমেন্ট, কোনো একটা পরিস্থিতি সেটেল হতে পারে। হুম আর এখানে যেটা দেখতে পাচ্ছি নাম্বার 32 নাম্বার, এটা 18 নম্বর, আর এটা 32 নম্বর যেটা বলছে, এটাকে 9 আর এখানে 5। আচ্ছা, এখানে যেটা মুন কার্ড এসছে, মাসের শেষের দিকটা দিয়ে একটু হয়তো মনের অস্থিরতা বাড়বে, ইমোশনটা বাড়বে। পূর্ণিমা, মানে জুলাই মাসের পূর্ণিমাটা তোমার একটু চাপের হতে পারে। আমি একটু দেখার চেষ্টা করছি পূর্ণিমাটা কবে আছে। আচ্ছা, আচ্ছা, অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা আছে 10 তারিখ। এটা হতেও পারে 10 তারিখ কিছু ঘটতে পারে, বা এখানে অমাবস্যাতেও ঘটতে পারে। এটা মুন সাইকেলের উপরে ডিপেন্ড করতে পারে। এটা অমাবস্যা আছে মাসের শেষের দিকে একটা, সেটাও হতে পারে। হুম তো যাই হোক, এখানে কিন্তু একটা বারবার করেই আমাকে টাকা পয়সার ব্যাপারেও হতে পারে, আর্থিক পরিস্থিতি 6 7। হ্যাঁ, একটু কনফিউশন থাকবে কোনো রকম আর্থিক পরিস্থিতি নিয়ে। ওকে, দেখি এবার তোমাদের ওভারঅল এর পরে মাসটা কিরকম যেতে পারে। সব কার্ডস বের করে নিই। কর্কট রাশি জুলাই 2025 কি ঘটতে পারে। এঞ্জেলস কর্কট রাশি জুলাই 2025-এর জীবনে কি ঘটতে পারে দেখো।
যতটুকু মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। কর্কট রাশি, জুলাই 2025। শরীর স্বাস্থ্য কিরকম যাবে দেখি। শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস, 7 অফ পেন্টিকেলস, আর এখানে 8 অফ সোর্ডস। মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকবে। বিদেশ মানে বিদেশ ভ্রমণ, বা বিদেশ বলতে যে তোমাদের কান্ট্রির বাইরেই হতে হবে তা না, হতে পারে যে শহরতলিতেও তোমরা যেতে পারো, মানে তুমি যেখানে থাকো তার থেকে বাইরে। হুম এখানে কর্মক্ষেত্রে উন্নতি আছে, আর্থিক উন্নতি আছে। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা বলছি, আমি বলতে বলতে অন্য দিকেও চলে যাচ্ছিলাম। শরীর স্বাস্থ্যে প্রথম দিকে বেশ শরীর ভালো থাকবে। প্রথম তারপরে মাসের মাঝ বরাবর তোমার একটা ইন্টেলেকচুয়াল আইডিয়াস বেশি আসবে, বা তোমার আইডিয়াস গুলো বেশ একটা রূপরেখা নিতে পারে, মানে তোমার আইডিয়াস গুলো লোকের কাজে লাগবে, প্লাস তুমি নিজের কাজেও লাগাতে পারবে। শরীর স্বাস্থ্য এখানেও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। 7 অফ পেন্টিকেলস এসছে। 7 অফ পেন্টিকেল শরীরের দিকে মানে স্থিরতা থাকবে, অতটা খারাপ কিছু নেই। কিন্তু মাসের শেষের দিকে যেরকম এখানে মুন কার্ডটা বেরিয়েছিল, সেখানে এখানে 8 অফ সোর্সও বেরিয়েছে। মাসের শেষের দিকটা কিন্তু একটা মানসিক অস্থিরতা, আর্থিক পরিস্থিতি নিয়ে থাকবে। এটা আমার বারবার করে আসছে, বলে দিলাম। এবার দেখব শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে কর্কট রাশি, জুলাই 2025। 3 অফ পেন্টিকেলস শিক্ষাক্ষেত্রে কর্কট রাশি, জুলাই 2025। বন্ধু বান্ধবের কাছ থেকে, তোমাদের বেশ সহপাঠীদের কাছ থেকে ভালোই হেল্প পাবে, সহযোগিতা পাবে। শিক্ষাক্ষেত্রে কেমন যাবে জুলাই 2025? এখানে 5 অফ সোর্ডস, 4 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, 10 অফ সোর্স। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা ভালো থাকবে, তারপরে পরের সপ্তাহ থেকে একটু টালমাটাল থাকতে পারে। মানসিকভাবে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, বা কোনো একটা মানসিক অস্থিরতার জন্য কিন্তু তুমি স্থির হতে পারবে না। চেষ্টা করবে তুমি, আপ্রাণ চেষ্টা করবে যাতে মানসিকভাবে যে অস্থিরতাগুলো তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে দিচ্ছিল না, সেটা যাতে তোমাকে না হ্যাম্পার করে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু তোমার করে একটা ভালো মতন চাপ সৃষ্টি করতে শুরু করবে মাসের শেষের দিকটা দিয়ে। এটা কিন্তু আলটিমেটলি তোমার একটা পরীক্ষা বা কোনো রকম যদি অ্যাসাইনমেন্টও থাকে, সেইখানে কিন্তু একটা বড়সড় ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে। আমি বলবো, যদি তোমাদের মানসিকভাবে যদি অসুবিধা থেকে থাকে, একটা ক্লিয়ার কর্ডস, পারলে একটা ক্লিয়ার কর্ডস কাছে রেখে পড়বে, বা হাতে নিয়ে পড়বে। ক্লিয়ার কর্ডস থাকলে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা, ক্লিয়ার কর্ডস বা সিট্রিন যদি তুমি কাছাকাছি রাখো, ফোকাস থাকবে, পড়াশোনায় ফোকাস থাকবে। ওকে, যদি চাও তাহলে আমাদের ক্রিস্টাল শপ থেকে কিনে নিতে পারো। পড়াশোনায় মনোযোগটা তাহলে তোমার হাজার অসুবিধা থাকলেও, হাজারো অশান্তি থাকলেও ঘরের মধ্যে, তুমি মনোযোগ সহকারে পড়তে পারো। তোমাকে কোনো রকম ভাবে হ্যাম্পার করবে না আশেপাশে কোনো প্রবলেম। এবার দেখবো যারা সরকারি কর্মচারী আছে, সরকারি চাকরিতে কর্মরত, তাদের কিরকম যেতে পারে কর্কট রাশি। ওয়াও, সরকারি কর্মচারী যারা আছে তাদের 10 অফ পেন্টিকেলস এসছে, আর কি এসছে, 6 অফ ওয়ান্স এসছে। 10 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স যেটা বলছে নাম যশ খ্যাতি, আর্থিক উন্নতি সরকারি চাকরিতে থাকবে। খুব জোর বোনাস পাওয়া, বা কোনো রকম কিছু অ্যানাউন্সমেন্ট হবে যেটা আর কি তোমাদের আর্থিক উন্নতি আসবে, আর নাম যশ খ্যাতি তোমাদের হয়তো বা কোনো ডেথ কার্ড রিভার্স এসছে, কোনো চেঞ্জ তোমাদের কাজের কোনো চেঞ্জ আসতে পারে, বা কোনো রকম তো ট্রান্সফরমেটিভ কিছু আসতে পারে। হতে পারে যে ট্রান্সফার, বা কোনো পদোন্নতি, এরকম কিছু হতে পারে। ওকে, তো সরকারি কর্মচারীদের বেশ ভালো মনে হচ্ছে। এবার দেখবো বেসরকারি যারা
চাকরিতে কর্মরত তাদের কিরকম যেতে পারে জুলাই 2025 কর্কট রাশির যারা বেসরকারি কর্মচারীরা আছে। ওকে, বেসরকারি যারা কর্মচারীরা আছো তাদের কিন্তু আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকে। দেখো কর্মক্ষেত্রে কিন্তু একটা চাপের সৃষ্টি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা বেসরকারি কর্মচারীরা আছো তাদের কিন্তু চাপ থাকবে কাজের ক্ষেত্রে, সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। মাসের শেষে যে কাজের চাপ বা মানসিক চাপটা আছে সেটা বেসরকারি কর্মচারী যারা আছো তাদের জন্যই আছে। এখানে 8 অফ সোর্স, 5 অফ কাপস, কিন্তু মাসের শেষের দিকে 6 অফ পেন্টিকেলস। কিছু যা পাওনা টাকা তুমি চাইছো সেই টাকা কিন্তু পাবে। আর এখানে তোমাকে যেটা অ্যাডভাইস করছে সেটা হচ্ছে হারমেট। মাথা ঠান্ডা রাখতে হবে, পারলে একটু মেডিটেশন বা প্রাণায়াম করো, মানে ইনহেল এক্সেল ব্রিদিং এক্সারসাইজটা করো, তাহলে কিন্তু তোমার যে মানসিক দুশ্চিন্তা বা অবসাদ বা কষ্টটা হচ্ছে বা কোনো রকম কাজে ফোকাস করতে পারছো না বা কাজের দিক দিয়ে তুমি যেই পোটেনশিয়ালটা দিতে পারছো না বা পোটেনশিয়াল দিচ্ছ সেটার পরিপ্রেক্ষিতে তুমি রেজাল্টটা পাচ্ছ না, সেইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেটা কিন্তু করে উঠতে পারবে। ওকে, যারা বেসরকারি কর্মচারী যারা আছে। এবার দেখবো বিজনেস। কর্কট রাশি যারা বিজনেস করছো, ব্যবসা আছে, নিজস্ব ব্যবসা বা পারিবারিক ব্যবসা, যারা ব্যবসায় রয়েছে, ছোটখাটো ব্যবসা, তাদের তাদের কিরকম যাবে কর্কট রাশি জুলাই 2025? ওয়াও, 10 অফ পেন্টিকেলস। ব্যবসায় যারা আছে তাদের 10 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স। স্ট্র্যাটেজি ঠিক রাখলে আর্থিক উন্নতি আসবে। ব্যবসায় স্ট্র্যাটেজি ঠিক রাখলে আর্থিক উন্নতি আসবে, এখানে তাই বলছে। আর কি আসছে? হুম, কেউ পিছনে লুকিয়ে কিছু করছে কিনা সেটার একটা নজর রাখতে হবে। তোমার ব্যবসাতে তোমার যাতে গ্রিপ থাকে তাহলেই কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ সোর্স আর সান কার্ড। কিছু যদি ভুল বা কিছু যদি কেউ ক্ষতিকর করার চেষ্টাও করে সেটা কিন্তু ধরাও পড়ে যাবে। ওকে, এটা যারা ব্যবসা করছো তাদের জন্য আর্থিক উন্নতি আছে, কিন্তু স্ট্র্যাটেজিটা ঠিক রাখবে। কার কাছে কাকে ভরসা করছো, কাকে টাকা দিচ্ছ, কে তার যোগ্য, সেগুলো বুঝে নিন। ওকে, নাহলে কিন্তু 9 অফ সোর্স দুশ্চিন্তা হতে পারে। আচ্ছা, এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে কর্কট রাশি তাদের কিরকম যাবে। ফ্রিল্যান্স কাজ করছে, হাই প্রিস্টেস। মাথা ঠান্ডা রাখতে হবে আর সিক্স সেন্স খুব স্ট্রং রাখতে হবে। 9 অফ কাপস আর 5 অফ কাপস। 5 অফ কাপস কেন এবার? মাসের মাঝ বরাবর কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে, কাজের উন্নতি আছে। 5 অফ কাপসটাকে ক্লারিফাই করো একটু। যারা ফ্রিল্যান্সার বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের 5 অফ কাপস মাসের শেষের দিকে কেন এসছে, কেন এলো? কর্কট রাশি 6 অফ কাপস। কেন 6 অফ কাপস কেন, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, দেখো একটা জিনিস মাথায় রাখবে, যারা ফ্রিল্যান্সে কাজ করো না তাদের কিন্তু মানসিক একটা ব্যালেন্স না রাখলে কিন্তু তোমাদের কাজ করতে ভীষণ অসুবিধা হবে। যারা কোনো চাকরিজীবী আছে তাদের জীবন আর তোমাদের কর্মক্ষেত্র কিন্তু একটু ডিফারেন্স। কেননা তুমি যদি নিজেকে সামলাতে না পারো তাহলে তুমি তোমার কাজটাকেও সামলাতে পারবে না। তোমাদের যদি ইমোশনাল কোনো সেটব্যাক হয়, ইমোশনালি তোমরা যদি একটু কষ্ট পাও, তাহলে কিন্তু সেই কষ্টটা কাজের উপরেও কিন্তু বর্তায়, মানে কাজের উপরেও তার একটা প্রভাব পড়ে। কেননা এখানে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপস, 4 অফ কাপ, 9 অফ কাপস, 5 অফ কাপস। এখানে তুমি হয়তো তোমার পার্টনারের সঙ্গে কোনো রকম একটা অস্থিরতা থাকবে, মানসিক ইমোশনাল একটা পার্সোনাল লাইফের একটা অস্থিরতা, সেটা কিন্তু মাসের শেষ দিকে তোমার কর্মক্ষেত্রেও একটা প্রভাব ফেলতে পারে। ওকে, এটা এখানে যারা ফ্রিল্যান্সে কাজ করছো তাদের জন্য বললাম। বাদ বাকি মোটামুটি তুমি হার্ডওয়ার্ক তোমার যা করবে সেটাতে তুমি কাজে উন্নতি পেয়েই যাবে। ইয়েস, ব্যালেন্স রাখার চেষ্টা করো, তাহলেই ঠিক থাকবে, আর্থিক উন্নতি আসবে। এবার দেখবো যার ওভারঅল কর্কট রাশির আর্থিক উন্নতি কিরকম থাকবে জুলাই 2025। আর্থিক উন্নতি কিরকম থাকবে জুলাই 2025? জাস্ট কার্ডস দাও। আর্থিক উন্নতি জুলাই 2025 কর্কট রাশি কেমন যাবে? 6 অফ ওয়ান্স,
ফাইভ অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স, টাওয়ার, ডেথ কার্ড। ওকে, মাসের প্রথম দিকটা মোটামুটি ভালোই থাকবে। মাঝ বরাবরও কিন্তু একটু অসুবিধা হলেও সেটাকে তুমি ওভারকাম করে বেরিয়ে দিতে পারবে, কিন্তু মাসের শেষ দিকটা কিন্তু একটা বড় চাপের আছে যেটা দেখতে পাচ্ছি। টাওয়ার, ডেথ কার্ড, কোনো বৃশ্চিক রাশির জন্য মুন কার্ড, কর্কট রাশি, ডেভিল, কোনো একটা অশান্তি তো আছে, আর্থিক পরিস্থিতিতে একটা বাধার সৃষ্টি হবে, সেটা কার জন্য আমি বুঝতে পারছি না। ফোর অফ পেন্টিকেলস, নিজের টাকাটা বাঁচিয়ে রাখার চেষ্টা করো, সেভ করার চেষ্টা করো, কোথায় লাগাচ্ছ সেটা বুঝে, পেপার ওয়ার্কস বুঝে বাউন্ডারিজ ক্রিয়েট করো। যেখানে পেপার ওয়ার্কস মনে হচ্ছে যে তোমার একটু কনফিউশন আছে, সেখানে কিন্তু এগোবে না, এগোবে না। আচ্ছা, হুম, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর্থিক পরিস্থিতিতে। ওকে, এটা হয়ে গেল তোমাদের ক্যারিয়ার, ফাইন্যান্স, অল অ্যারাউন্ড দ্যাট। এবার দেখবো লাভ লাইফে। কর্কট রাশির লাভ লাইফ কি কিরকম যাবে অ্যাঞ্জেলস? কর্কট রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে আমাকে একটু দেখাও। একটু লাভ, এরকম কিছু লাভ অরাকেল ডেক কিনতে হবে, অনেক দিন হয়েছে এটা, অনেক পুরোনো, ওল্ড বেবিজ বলতে পারো, দিজ আর মাই ওল্ড বেবিজ। বড় হয়ে গেছে, ভীষণ পছন্দের ডেক এটা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে জুলাই 2025। প্রচুর কার্ড আছে এটার মধ্যে, প্রচুর কার্ড আছে। জুলাই 2025 কর্কট রাশি লাভ লাইফ। ও গড, দিস কুড বি দা ওয়ান। যারা সিঙ্গেল আছো তাদের জীবনে অ্যাকচুয়াল সঠিক মানুষ আসতে পারে, মনে হবে যে এই সেই। আমি ক্ল্যারিফাই করব, দেখি। এবার যারা অন এন্ড অফ, ওকে, অন এন্ড অফে টেক টাইম টু টেক অ্যাকশন, ফ্লার্ট। আচ্ছা, অন এন্ড অফে যেটা যারা আছো বা লং ডিস্টেন্সে আছো, তাদের কিন্তু দেখা সাক্ষাৎ হওয়া বা একটা সময় বের করে তারা একে অপরের সঙ্গে একটু সময় কাটানো, ফ্লার্ট করা, এগুলো কিন্তু ঘটতে পারে। ওকে, তাও হিডেন, লুকিয়ে। আর দেখবো যারা অন এন্ড অফ আছে, লং ডিস্টেন্স হয়ে গেছে, এবার দেখবো যারা আর কি কমিটেড আছে। যারা কমিটেড আছো তাদের কি আছে? প্লেয়ার। ওকে, কেন? ট্রু লাভ, সলিটিউড, হোয়াট? এখানে একটা থার্ড পার্টির গন্ধ পাচ্ছি আমি। ট্রু লাভ, সলিটিউড, প্লেয়ার কেন এসছে? ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। মার্স তো তোমায় ছেড়ে চলে গেছে, তারপরে ট্রু লাভ, ডেটিং, প্লেয়ার কেন এসছে? কমিটেড রিলেশনশিপে ওপেন ইউর হার্ট, সেলফ রেসপেক্ট। এখানে টুল প্লেয়ার এনার্জি কেন এসছে যারা কমিটেড আছে? কিং অফ কাপস, টেন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান। আচ্ছা, আমি ঠিকই ধরেছিলাম। দেখো কর্কট রাশির বন্ধুরা, এখানে যারা কমিটেড রিলেশনশিপে আছো, হয় তুমি বা তোমার পার্টনার যদি মেষ সিংহ ধনু কেউ হয়ে থাকে, বা বৃশ্চিক মিন কর্কট, তোমার বৃশ্চিক মিন কর্কট হতে পারে, তোমার পার্টনারের মেষ সিংহ ধনু হতে পারে। এখানে কিন্তু তোমার পার্টনার আর তোমার মধ্যে যদি রিলেশনশিপ ভালো থাকে, তাহলে কিন্তু এই সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। কিন্তু যদি আগের থেকেই সম্পর্ক খারাপ হয়ে থাকে, টেন অফ ওয়ান্স, তাহলে কুইন অফ ওয়ান্স, তাহলে অপর কোনো কারোর দিকে একটা আকর্ষণ বাড়তে পারে। এটা রিলেশন মানে তোমাদের কমিটমেন্ট, যার সঙ্গে কমিটেড আছে তার বাইরে,
মানে সম্পর্ক বহির্ভূত কোনো সম্পর্কে তোমরা জড়িয়ে ফেলতে পারো। মনে হবে তোমার ট্রু লাভ আদার, কিন্তু এখানে কিন্তু আমি ট্রু লাভ সলিটিউড এসছে। আলটিমেটলি সলিটিউড কেন এলো? সলিটিউড কেন এলো? এই সম্পর্ক যার দিকে তুমি যাবে সেই সম্পর্ক কিন্তু টিকবে না। এটা ক্ষণিকের সম্পর্ক। ডেথ, রিভার্স, কুইন অফ কাপস। এই যে ভালো করে শুনে নাও কর্কট রাশির বন্ধুরা, তোমরা হয়তো তোমাদের কমিটেড রিলেশনশিপে একটা বোরডম পাচ্ছ, একটা 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 কি বলবো, উম কোনো থ্রিল বা কোনো রকম মনে হবে যে তোমার পার্টনার হয়তো তোমার দিকে খেয়ালই রাখছে না। কিন্তু আমি বলবো এই সম্পর্কের মধ্যে থাকাটাই বেটার হবে, কেননা যদি তুমি বাইরে বেরিয়ে থার্ড পার্টি সিচুয়েশন, থ্রি অফ পেন্টিকলস, থার্ড পার্টি সিচুয়েশনেও যাও তাহলে কিন্তু ডেড কার্ড, এই সম্পর্কটাও টিকবে না, টিকবে না। টেন অফ সোর্স। কেন বলছি? এখানেও তোমার মনে হবে যে এই মানুষটা, প্রথম প্রথম মনে হবে এই মানুষটা তোমার ট্রু লাভ, কিন্তু ট্রু লাভ হবে না। এ তোমাকে কিন্তু অপমান করবে। তোমার সেলফ রেসপেক্টের জন্যই তুমি যখন বুঝতে পারবে, তুমি তোমার মন খুলে যখন তার কাছে বসবে, মন খুলে যখন তাকে ভালোবাসতে শুরু করবে, তখনই কিন্তু ও তোমাকে তোমার সেলফ রেসপেক্টে ঘা মেরে ধুজ্জিয়া উড়িয়ে দেবে। আর তারপরে তোমার মনে হবে যে না, এখান থেকে বেরিয়ে আসাটাই ভালো। তখন তোমার একাকিত্ব লাগবে। কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম, উ ইটস টু টাফ, ভীষণ কষ্টের ব্যাপার হয়ে যাবে। আর বি কেয়ারফুল, যদি একটা জিনিস বললাম, বি কেয়ারফুল, যদি তুমি সেই মানুষটার সঙ্গে রিলেশনশিপে জড়াও বা আনপ্রটেক্টেড সেক্সও করো, তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনাও আছে। দেখো এখানে সেও বাচ্চা কেউ নেই, অল বেশ বড় সড়ো বয়স, সবাই প্রাপ্তবয়স্ক। তো বলে দিলাম যা আসছে কার্ডসে। আমার তোমার দেখো, টর্চ হচ্ছে সতর্কবার্তা, আগের মাসের মাসের প্রথম থেকে কিন্তু বলে দেওয়া হয়, সেই জন্যে নিজেদেরকে সেইভাবে, হ্যাঁ, থার্ড পার্টি অ্যাট্রাকশন, অ্যাওয়েকনিং, তুমি কার্মিক পার্টনার, ইয়েস। হুম, হিলিং, রোমান্টিক মনে হবে কিন্তু আলটিমেটলি ম্যারেজেই ফিরবে। হুম, ওকে। এবার দেখবো, ইটস ইয়োর চয়েস, মেক দ্যাট, মানে তোমার চয়েস, তুমি কি করবে সেটা কিন্তু বুঝে। এবার যারা কমিটেড হয়ে গেল তাদেরটা গেল। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে, কর্কট রাশি লাভ লাইফ কিরকম যাবে জুলাই 2025। কর্কট রাশি নো কন্ট্যাক্টে যারা আছে লাভ লাইফে, ওকে, কর্কট রাশি যারা নো কন্ট্যাক্টে আছো, তাহলে কিন্তু প্লেন এন্ড সিম্পল একদম ক্লিয়ার কাট মেসেজ এসছে। কর্কট রাশি যারা রোমান্টিক ফিলিংস আর রিচিং আউট, এক সেকেন্ড আমি একটুখানি ক্লিয়ার করার জন্য, রোমান্টিক ফিলিংস আর রিচিং আউট, সেই মানুষ কিন্তু তোমার সঙ্গে কথা বলতে, যোগাযোগ করতে, নো কন্ট্যাক্টে যে আছে সে কিন্তু তোমার দিকে আসবে, যারা নো কন্ট্যাক্টে আছে। আর সেপারেশনে যারা আছে কর্কট রাশির, তাদের কি হবে? আচ্ছা, এক্সপ্রেস ইউর লাভ, নিউ লাভ, টেক আ ব্রেক, কমিটেড রিলেশনশিপ। আবার দেখো এখানে কমিটেড রিলেশনশিপ, অ্যাওয়েকনিং, ইনফ্যাকচুয়েশন, ওকে। যারা সেপারেশনে আছো তাদের জীবনে নতুন একটা ভালোবাসা আসতে পারে। সেপারেশনে আছে যারা, টেক এ ব্রেক, তাদের কিন্তু কমিটেড কারোর প্রতি একটা অ্যাট্রাকশন আসতে পারে, পরেতে কিন্তু সেই অ্যাওয়েকনিংই আসবে যে এটা ইনফ্যাকচুয়েশন। সেপারেশনে যারা আছো, কার দিকে যাচ্ছ সেটা একটু যাচাই করে তারপরে এগোবে। এটা যারা রিলেশনশিপে আছে তাদের জন্য, আর কমিটেড যারা আছো তাদের জন্য। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের মেসেজেস। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। হোয়াট অ্যাবাউট ইউর পার্টনার্স মেসেজ? দেখি কি বলতে চাও, তার মনের কথা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির পার্টনারের মনে কি চলছে। আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমাকে সন্দেহ করে ও নিজের গিলটি লাগছে, নিজের একটা কি বলবো, কষ্ট পাচ্ছে বা গিলটি লাগছে, গিলটি মানে আফসোস করছে, সরি। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, কার দোষ সেটা আমরা দুজনেই জানি।
ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি। তোমাকে বলছে তুমি আমার জন্য সঠিক মানুষ নও। এটা হবে কখন বলো তো? যখন তুমি ধাক্কাটা খাবে। মানে যাদের জন্য বললাম আর কি, যারা কমিটেড রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর সাথে, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। এটা যারা আর কি নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, মাই ওয়ার্ল্ড রোমস অ্যারাউন্ড ইউ। হুম। আর কিছু বলবে? হুম। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। আর কিছু? আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। এটা যাদের কমিটেড রিলেশনশিপ থেকে যখন যারা বেরিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করবে তাদের মনে হবে আলটিমেটলি। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। এটা যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য। ওকে। তো এই হচ্ছে কি তার কথাবার্তা, তোমার পার্টনারের ভাবনা চিন্তা কথাবার্তা মনের মধ্যে যেগুলো আছে সেগুলো সে বলতে চাইছে। এবার দেখবো উম তোমাকে এঞ্জেলস কি গাইড করতে চায়। জুলাই মাসের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস কর্কট রাশির জন্য, গাইডেন্স দিয়ে আমার রিডিং শেষ করব। মাথায় রেখো এটা জেনারেল রিডিং। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর ক্রিস্টালের জন্য যাবতীয় ক্রিস্টালের ব্রেসলেট বা জিনিসপত্র যাই আছে হোয়াটসঅ্যাপে গেলে আমার প্রোফাইল চেক করলেই দেখতে পাবে, অনেক ক্রিস্টালস আছে। যে ক্রিস্টাল পছন্দ হয় সেগুলো আমাকে আহ, ইয়ে করবে, শেয়ার করবে। আমি তার নাম, ডেট, আর তার প্রাইস, তার প্রাইসটা বলে দেবো, দামটা বলে দেবো। সেগুলো অনলাইনে পেমেন্ট করলে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। ওকে। এখানে 10 থেকে 12 দিন লাগে পৌঁছাতে, ম্যাক্সিমাম যেরকম আর কি তোমার অনলাইনে পেমেন্ট করলে যেরকম লাগে। আমাদের এখানে মানে ডে ডে টু ডে কোনো জিনিস পৌঁছানোর এখনো ইয়ে হয়নি, ফার্স্ট ট্র্যাক যেগুলো আর কি হয় সেরকম কোনো ফেসিলিটিস এখনো আসেনি। ওই 10 দিন ম্যাক্সিমাম লাগে, 7 থেকে 10 দিন, খুব জোর 12 দিন। যদি মানে কোনো রাস্তায় কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে 12 দিন লাগে, এর বেশি লাগে না। আচ্ছা, তো এখানে তোমাদের অরফেন যেটা লিখেছে এখানে, তোমার মনে হবে এক এক সময় যে তুমি একাকিত্বে ভুগছো, কিন্তু নয়, সেটা একটু এনজয় করার চেষ্টা করো। নিজের একাকিত্বটাকেও এনজয় করার চেষ্টা করো, সেটাতেও কিন্তু একটা আনন্দ আছে। ওকে। তো আর কি আছে? চেঞ্জ ইন দ্য উইন্ড, আস্তে আস্তে সময়টাও চেঞ্জ হবে, সেটাকে বোঝার চেষ্টা করো। সময় চেঞ্জ হলে অটোমেটিক কোঅপারেট, কেউ আসবে তোমার সাথে কোঅপারেট করতে। মিল্ক অ্যান্ড হানি বিল্ডিং ব্লকস, তোমার জীবনেও কেউ না কেউ আসবে যে আর কি তোমাকে নিয়ে ভাববে, তোমার সঙ্গে ভাববে, তোমাকে একসঙ্গে রেখে জীবনটা কাটানোর চেষ্টা করবে। ওকে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে। বাই বাই, হ্যাভ ফান। পরের মাসে আবার আসবো। ওকে।